নিরাপত্তার জন্য বেশি মানুষের প্রয়োজন নয়, একজন মানুষ দাঁড়াইলেই সবাই নিরাপত্তা হয়ে যায়। আমি লম্বা কথা বলবো না, তবে আপনাদের একটুটুকু বলি, নিরাপত্তার জন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে আমরা পদক্ষেপ গ্রহণ করব। আমরা সবাই মিলে আমরা সমাজের মানুষ, আমরা সবাই মিলে একসাথে কিভাবে আমার ফ্যামিলিটা, আমার সমাজটা, আমার ইউনিয়ন, আমার রাষ্ট্র কিভাবে নিরাপদ থাকে, প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা অন্যায়ের পক্ষে নই, আমরা আবার ন্যায়ের বিরুদ্ধে নই। আমরা অন্যায়ের পক্ষে নই, ন্যায়ের বিরুদ্ধে নই, তবে আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই। যারা অন্যায় করবে, যারা নৃশংসতা সৃষ্টি করবে, আমরা তাদেরকে গতিরোধ করতে, প্রতিরোধ করতে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে আমরা রাজি আছি। মক্কার এক ক্ষমতাসীন তৎকালীন স্বৈরাচার শাসক আসি ইবনে ওয়াইল, তিনি তাকে পথে দেখা হলো। দেখা হওয়ার সাথে সাথে ব্যবসা করবে নিয়েতে, তোমাকে তোমার ন্যায্য মূল্য পরিশোধ করব, এই কথা বলেই তার সবগুলো ব্যবসায় পণ্য নিয়ে নেওয়ার পরে যখন সে জবিদি আসাদি তার পণ্যের দাম যখন আসবিকে আমার জিনিসের দাম আমাকে দিয়ে দাও, তখন সে আর দাম দিতে রাজি নয়, সে আর মূল্য দিতে রাজি নয়। দিব ও রাশিও এখন সমস্যা, অনেক বাহানা করে দিতেছে না। ফাস্তাআদ্দা আলাইহিল জাবিদু বিআহলাফি ইক্কাতিদ দামি, তৎকালীন আরেকটি সংগঠন, এই সংগঠনের নাম হলো ইক্কাতুদ দাম। এই সংগঠনের যারা প্রভাবশালী নেতা ছিলেন, আব্দুদ্দার, মাখজুম, সামাহা, সাহাম, এই ধরনের বড় বড় কয়েকজন নেতার কাছে গেলেন, গিয়ে বলতেছে যে দেখেন, আমি ইয়ামানের বাসিন্দা, আমি এখানে ব্যবসার জন্য আসলাম। আপনাদের এখানকার যিনি বড় নেতা আস, আমার ব্যবসায়িক সব সামান নিয়ে নিয়েছে, আমাকে টাকা দিতেছে না। আপনারা একটু আমাকে সহযোগিতা করেন, আমার বিদেশি মানুষ, মুসাফির মানুষ। তখন তারা সবাই মিলে বলতেছে, আরে কার বিরুদ্ধে মামলা করতেছো, কার বিরুদ্ধে বিচার দিতেছো? তারা তো সহযোগিতা করে নাই, বরং আরো ধমক দিছে, আর একবার যদি আমার নেতার বিরুদ্ধে কথা বলো, এখানে থাকতে পারবে না। আরো অনেক ধরনের কথা বলছে, এগুলো আপনার চেয়ে আপনারা ভালো জানেন। ইয়ামনের একজন ব্যবসায়ী আসাদি, ইনি হলেন জাবিদ গোত্রের মানুষ। ইনি ব্যবসার জন্য কিছু অল্প সংখ্যক মাল নিয়ে মক্কার মধ্যে আসলেন, কারণ তিনি আগে থেকে জানেন মক্কা একটা নিরাপদ নগরী, এখানে মানুষ শান্তিতে নিরাপদে বসবাস করতে পারবে। তিনি সেই জন্য নিরাপদে বসবাস করার জন্য, সাথে তার আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হলো ব্যবসার কাজ সেরে তিনি আল্লাহর ঘর জিয়ারত করবেন, পবিত্র উমরা করবেন, এই নিয়তেই তিনি মক্কায় গেলেন। মক্কা যাওয়ার পরে মক্কার এক ক্ষমতাসীন তৎকালীন স্বৈরাচার শাসক আসি ইবনে ওয়াইল, তিনি তাকে পথে দেখা হলো। দেখা হওয়ার সাথে সাথে ব্যবসা করবে নিয়েতে, তোমাকে তোমার ন্যায্য মূল্য পরিশোধ করব, এই কথা বলেই তার সবগুলো ব্যবসায় পণ্য নিয়ে নেওয়ার পরে যখন সে জবিদি আসাদি তার পণ্যের দাম যখন আসবিকে আমার জিনিসের দাম আমাকে দিয়ে দাও, তখন সে আর দাম দিতে রাজি নয়, সে আর মূল্য দিতে রাজি নয়। দিব ও রাশিও এখন সমস্যা, অনেক বাহানা করে দিতেছে না। ফাস্তাআদ্দা আলাইহিল জাবিদু বিআহলাফি ইক্কাতিদ দামি, তৎকালীন আরেকটি সংগঠন, এই সংগঠনের নাম হলো ইক্কাতুদ দাম। এই সংগঠনের যারা প্রভাবশালী নেতা ছিলেন, আব্দুদ্দার, মাখজুম, সামাহা, সাহাম, এই ধরনের বড় বড় কয়েকজন নেতার কাছে গেলেন, গিয়ে বলতেছে যে দেখেন, আমি ইয়ামানের বাসিন্দা, আমি এখানে ব্যবসার জন্য আসলাম। আপনাদের এখানকার যিনি বড় নেতা আস, আমার ব্যবসায়িক সব সামান নিয়ে নিয়েছে, আমাকে টাকা দিতেছে না। আপনারা একটু আমাকে সহযোগিতা করেন, আমার বিদেশি মানুষ, মুসাফির মানুষ। তখন তারা সবাই মিলে বলতেছে, আরে কার বিরুদ্ধে মামলা করতেছো, কার বিরুদ্ধে বিচার দিতেছো? তারা তো সহযোগিতা করে নাই, বরং আরো ধমক দিছে, আর একবার যদি আমার নেতার বিরুদ্ধে কথা বলো, এখানে থাকতে পারবে না।
আরো অনেক ধরনের কথা বলছে, এগুলো আপনার চেয়ে আপনারা ভালো জানেন। শেষ পর্যন্ত তাকে সহযোগিতা করে নাই। এরপরেই সেই ইয়ামনের বাসিন্দা জবিদি তিনি পরের দিন যখন ফজরের নামাজ পড়ে জাবাল আবি কুবাইস সে পাহাড়ে তিনি উঠলেন, উঠে বলতেছে ইয়া আলার রিজালি মাজলুমুন বিবজাআতিহি, ইয়া আলার রিজালি মাজলুমুন বিবজাআতিহি, হে মক্কার বাসিন্দা, হে লার রিজাল, এটা মুস্তাগাস, মুস্তাগাস সাহায্য চাইতেছে, হে মক্কার বাসিন্দা মানুষ, আমি এক বিনদেশী মানুষ, তোমাদের কাছে সহজ না। এক না 10টা শেয়ার আছে, বলার সময় নেই। তিনি তার আবেগ ভরা কণ্ঠ নিয়ে বললেন, আমি একটা নিরাপদ নগরী বিশ্বাস করে যেখানে আল্লাহর ঘর আছে, আমি সেখানে ব্যবসার জন্য আসলাম। আস বিন ওয়াইল আমার সব মাল নিয়ে নিল, আমাকে টাকা পরিশোধ করতেছে না। লা হারামা, লা হারামা লিসাউবিল ফাজিল গাদিরি, গাদ্দার মুনাফিকদের কোনো সম্মান নেই। ইন্নাল হারামা লিমান তাম্মাত কারামাতুহু, যারা ওয়াদা পালন করে, যারা কথা দিয়ে কথা রাখে, সম্মান তো তাদেরই। তোমরা যদি মক্কার মধ্যে থেকেও ওয়াদা পালন না করো, তোমাদের কোনো সম্মান নেই। এই কথা শোনার সাথে সাথে জুবাইর বিন আব্দুল মুত্তালিব, রাসূলের চাচা, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছে, এই সমাজের মানুষ, তোমরা কি আসিফ বিন ওয়াইলের জুলুম অত্যাচারের বিরুদ্ধে একত্রিত হতে পারবে না? তখন তারা সবাই মিলে 5টি গোত্র, বনু হাশিম, বনু আব্দুল মুত্তালিব, বনু আসাদ, বনু জুহরা, বনু তাইম, 5টি গোত্রের নেতাদেরকে আল্লাহ রাসূল ডাকলেন। আব্দুল্লাহ ইবনে জাদআনের বাড়ির মধ্যে বৈঠক হলো। তারা সবাই ঐক্যবদ্ধ হলেন, আজ থেকে আমরা জালেমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ হলাম। তারা সবাই শপথ করলেন এবং ঐক্যবদ্ধ হয়ে আসিফ বিন ওয়াইল কাছে গিয়ে তাকে চাপ প্রয়োগ করলেন। কূটনৈতিক ভাবে হোক, যেভাবে চাপ করা প্রয়োজন সেভাবে চাপ প্রয়োগ করে সেই পাওনাদারের পাওনা পরিশোধ করে দিলেন। মুহতারাম হাজিরিন, এখানে রসুল একজন টকবকে যুবক, সে একজনের হুঙ্কারে, তার একজন যুবকের নেতৃত্বে গোটা মক্কাবাসীকে একটি ন্যায়ের পক্ষে সংঘবদ্ধ করে পুরা মক্কার মধ্যে শান্তি শৃঙ্খলা তিনি ছিনিয়ে আনলেন। এই জন্য অনেক সময় বলা হয় নিরাপত্তার জন্য বেশি মানুষের প্রয়োজন নয়, একজন মানুষ দাঁড়াইলেই সবাই নিরাপত্তা হয়ে যায়। আমি লম্বা কথা বলবো না, তবে আপনাদের একটুটুকু বলি, নিরাপত্তার জন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে আমরা পদক্ষেপ গ্রহণ করব। আমরা সবাই মিলে, আমরা সমাজের মানুষ, আমরা সবাই মিলে একসাথে কিভাবে আমার ফ্যামিলিটা, আমার সমাজটা, আমার ইউনিয়ন, আমার রাষ্ট্র কিভাবে নিরাপদ থাকে, প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা অন্যায়ের পক্ষে নই, আমরা আবার ন্যায়ের বিরুদ্ধে নই। আমরা অন্যায়ের পক্ষে নই, ন্যায়ের বিরুদ্ধে নই, তবে আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই। যারা অন্যায় করবে, যারা নৃশংসতা সৃষ্টি করবে, আমরা তাদেরকে প্রতিরোধ করতে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে আমরা রাজি আছি।